মা তার সন্তানের হাত ধরে বলতেছে, বাপ আমারে মারিস না। বলে, মাদকের টাকা দেবা? এখন থেকে টাকা দিতে বলছি না, দিবি? তখন বলছে, তুই যা চাস তাই দেবো, আমারে মারিস না, আমারে বাঁচতে দে। মায়ের করুণ আর্তনাদ, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। লক্ষ লক্ষ মাদকাসক্ত, ৮০ লক্ষের অধিক বাংলাদেশে এখন মাদকাসক্ত, ড্রাগের ডিলার তৈরি হচ্ছে, মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এর পূর্বের সরকারের বন্দোবস্তে যারা ছিল তারা মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করত, এখন তারা চলে যাওয়ার পরে আর এক সিন্ডিকেটদের কাছে এই মাদকটা তারা দিয়ে গেছে। আমরা বিশ্বাস করি যারা মাদকের সিন্ডিকেট তৈরি করে রেখেছে তাদের করুণ পরিণতি হবে তার সন্তান, তার স্ত্রীর হাতে। এই জমিনেই তাদের বিচার হবে। এখনো সময় আছে, মাদক ব্যবসা বন্ধ করো, সমাজকে মুক্তি দাও, সমাজের মানুষকে বাঁচতে দাও। যদি আপনার বাবা মাদকের সাথে জড়িত থাকে, যুদ্ধ ঘোষণা করবেন বাবার বিরুদ্ধে। সে একা মৃত্যু মুখে নিজের জাতকে পতিত করছে না, পুরো কমিউনিটিকে, একটা জাতিকে সে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ আঙ্গিনাগুলোতে মাদকের অভয়ারণ্য, ডিলারশিপ নিয়ে আসে এইখানে। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেয়, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেবে। মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির জিরো টলারেন্স। ২৬ তারিখে মাদক বিরোধী দিবস, জুনের এই মাদক বিরোধী দিবসে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশ ব্যাপী বড় ক্যাম্পেইন করবে। ঢাকায় আমরা ইয়ুথ এগেইনস্ট ড্রাগ এই স্লোগান সামনে রেখে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক মাদকের বিরুদ্ধে আমরা কর্মসূচি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে পালন করব। আপনারা থাকবেন তো সাথে? সুস্থ জীবনের পথে আপনারা থাকবেন সাথে?